আমরা অধ্যায়ে পাওয়ারপয়েন্ট 2007 ইউজ করে একটি ফটো অ্যালবাম তৈরির প্রজেক্ট আপনাদের এখন দেখাবো। দেখুন, এই প্রজেক্টটি অত্যন্ত চমৎকার একটি প্রজেক্ট ফটো অ্যালবাম তৈরি করার। এটি তৈরি করা কিন্তু খুবই ইজি, যেহেতু আমরা পাওয়ারপয়েন্ট 2007 ইউজ করেছি এটির জন্য। তো প্রথমে আমরা এটির আউটপুটটি দেখে নিই। আমরা স্লাইড শো মেনুতে ক্লিক করছি। দেখুন, লক্ষ্য করুন যে চমৎকার অ্যানিমেশন হয়ে আসছে এবং ফটোগুলোকে আমরা খুব সুন্দরভাবে পাওয়ারপয়েন্ট 2007 অটোমেটিকলি সাজিয়ে ফেলেছে মাত্র একটি কমান্ডের সাহায্যেই। অথচ অত্যন্ত চমৎকার একটি ফটো অ্যালবাম কিন্তু তৈরি হয়েছে। তো আমরা স্ক্যাপ দিয়ে বের হয়ে যাচ্ছি। তো এই ধরনের একটি ফটো অ্যালবাম যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা কি করব? এই জন্য আমরা পাওয়ারপয়েন্ট 2007 এর ইনসার্ট মেনুতে চলে যাব। আমাদের ইলাস্ট্রেশনস অধ্যায়ে এখানে দেখুন ফটো অ্যালবাম নামে একটি অপশন রয়েছে। তো এই বাটনে আমরা ক্লিক করব। আমরা নিউ ফটো অ্যালবামে ক্লিক করব। আমাদের যে ডায়লগ বক্স আসবে এখান থেকে ইনসার্ট পিকচার ফ্রম এই বাটনে ফাইল বাটনে ক্লিক করব এবং আমরা কী ধরনের ছবি নিতে চাই আমাদের হার্ড ডিস্কে সেই ছবিগুলো থাকতে হবে। আপনার যদি পার্সোনাল ফটো দিয়ে আপনি গ্যালারি সাজাতে চান তাহলে সেই ছবিগুলো আপনি নির্দিষ্ট ফোল্ডারে নির্দিষ্ট ড্রাইভে আপনি সেভ করে রাখবেন। তো আমরা আমাদের হার্ড ডিস্কের এক্সক্লুসিভ ওয়ালপেপার থেকে কিছু ওয়ালপেপার দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করছি। অলরেডি ইনসার্ট হয়েছে। তো এই ছবিগুলো আমরা পিকচার ইন অ্যালবামে দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। আমরা যদি কোনো ছবি পছন্দ না হয় সেক্ষেত্রে রিমুভ বাটনে ক্লিক করার মাধ্যমে রিমুভ করে ফেলতেও পারি। তো এবং আমাদের এখানে দেখুন অ্যালবাম লেআউটটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে। পিকচার লেআউটে এখান থেকে বিভিন্ন রকম লেআউট রয়েছে। আমরা 2 পিকচার দিলে দেখুন ডান দিকে প্রিভিউ দেখা যায় 2টি পিকচার এভাবে আসবে। আমরা যদি এরকম চাই 2 পিকচার উইথ টাইটেল সহ 2টি পিকচার, তাহলে আমরা এভাবে দিতে পারি। ফ্রেম শেপে রেক্ট্যাঙ্গেল রয়েছে, আমরা ইচ্ছে করলে রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিতে পারি। ছবিগুলো রাউন্ড রেক্ট্যাঙ্গেলে কনভার্ট হয়েছে। আমরা যদি সিম্পল ফ্রেম দিতে চাই তাহলে আমাদের প্রজেক্টে যেরকম দেখেছি সিম্পল ফ্রেম। কম্পাউন্ড ফ্রেম দিলে আমাদের এভাবে কম্পাউন্ড ফ্রেম আকার আসবে। অন্যান্য অপশনসমূহ আমরা দেখে নিয়ে যেটি আমাদের পছন্দ হয় সে আমরা কম্পাউন্ড ফ্রেম সিলেক্ট করলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে থিমের এই ব্রাউজ বাটনে ক্লিক করে আমাদের যে কোনো পছন্দনীয় থিম আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে অনেক ধরনের থিম রয়েছে, লক্ষ্য করুন। তো আমরা ধরুন এই থিমটি নিলাম, সিলেক্ট বাটনে ক্লিক করছি, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব আমরা। তো লক্ষ্য করুন এটি হচ্ছে 1 নম্বর স্লাইড। 1 নম্বর স্লাইডটি যেহেতু প্রিফেস, কোনো ফটো অ্যালবামে প্রিফেস যদি আপনি করতে চান সেখানে আপনি টাইপ করে এডিট করে নিতে পারেন। আমরা 2 নম্বর স্লাইডে লেফটে ক্লিক করছি। 2 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্ট কিন্তু আমাদের নেওয়া ছবিগুলিকে নিজে অটোমেটিকলি খুব চমৎকারভাবে অর্গানাইজ করে সাইজ মতো ফ্রেমের ভিতরে সুন্দর করে একটা গ্যালারি তৈরি করে দিয়েছে। তো এভাবে আমরা অত্যন্ত চমৎকার একটি ফটো গ্যালারি তৈরি করতে পারি। ইভেন এই ফটো গ্যালারির উপরে আমরা অ্যানিমেশন দিয়ে এটিকে আরও ইন্টারঅ্যাক্টিভ এবং আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারি। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা আগের মতোই অ্যানিমেশন মেনুতে চলে যাব। ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনের জন্য এখান থেকে আমরা যে কোনো অ্যানিমেশন চুজ করে দিব এবং অটোমেটিকলি আফটার সিলেক্ট করে দিব অন মাউস ক্লিক উঠিয়ে, এবং এখান থেকে আমরা 5-6 সেকেন্ড দিয়ে দিব ইচ্ছে মতো। আমি ইচ্ছে করলে সাউন্ড দিয়ে দিতে পারি, একটা সাউন্ড ইফেক্ট, সে আমরা চাইম ইফেক্ট দিয়ে দিলাম। তো আমাদের অ্যালবাম তৈরি কমপ্লিট। এখন দেখুন আমরা যদি স্লাইড শো মেনুতে স্লাইড শো যে বাটনটি রয়েছে যদি ক্লিক করি, আমরা লক্ষ্য করছি অটোমেটিকলি আমাদের তৈরি করা অ্যানিমেটেড ফটো অ্যালবাম আমাদেরকে প্রেজেন্ট করছে। এভাবে পাওয়ারপয়েন্ট 2007 ইউজ করে আমরা খুব সহজেই এরকম একটি চমৎকার ফটো অ্যালবাম আমরা তৈরি করে নিতে